I say. শোনো ওর সাথে প্রায় প্রায় দেখা হয় কিন্তু কত কথা আমি ভাবলাম যে আজকে কথা বলি। আমি বিকে ভুল না করলে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, তোমার বাড়ি কিছু বলো। আমি সাউদা কি আর কমু, মোর বাড়ি কাওয়াসর মানে বরিশাল। ওই জায়গা দিয়ে পড়া শেষ করছি, স্কুল শেষ করছি, তারপরে আইছি বরিশাল টাউনে। বরিশাল টাউন দিয়ে সোজা কলেজ পাশ করে চলে গেছি ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু চান্স পাই নাই। আবার তারপরে প্রাইভেটে ভর্তি করে দিছে আর কইছে কোনো প্রেম টেম করো বুঝি কি। আমার ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে, আজকে আসি। তোরে এত মারতেছি তোর কোনো রিয়াকশন নাই কে? আগে না আগে ভাই লাগে তেলে এরকম সুপ্ত খিচকে ধরেছিস কে? এবং ভাই পুষ্পা টু দেখতে আইছি, চোখের গানে ইচ্ছা আলাপ। কিরে মারিস না যা। হাই একটু বেদ হয়ে যাচ্ছ না? আসসালামু আলাইকুম। পাকিস্তান আগে বুঝো আমার একটা বন্ধু আছে শিলা, ওরে খুঁজতেছি। আসবে না, কেন? যেন একটা কাজ আছে। আসলে আমরা একলগে গ্রুপ স্টাডি করি তো, ওই কিছু না পারলে ওরে কই ও মরে বুঝাই দেয়, আর আমি তো কিছু পারি না। আসলে স্যারেরা যা কয় ওগুলো কিছু বুঝি না, বাংলায় খুললেও কিছু বুঝি না। আমি তোমার সিনিয়র, সব ক্লাস করা, যেখানে প্রবলেম আমাকে বলবা, আমি বুঝাবো। ওকে, কথা বুঝে গেছে? শিওর? ওকে যাও। হ্যালো গোলাপান, সবাই ভালো? ঠিকঠাক থাকলেই ভালো, বেশি কথা বলবো না, সব কথা বলবো অর্পণ। হ্যালো গাস, আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না, স্ট্রেইট কিছু কথা বলবো, বুঝে নিও। সাদাকে আমি ভালোবাসি, সো তাদের যারা ফ্রেন্ডস আছো, ক্লাসমেট অ্যান্ড বন্ধুত্ব এই পর্যন্ত থেকো। কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে তাহলে সে বিপদে পড়ে যেতে পারো, তোমাদের ভালোর জন্য বলছি। দাদা ভালো আছে করতে ফ্রেন্ডস? মন চাইতেছে না, ভালো লাগতেছে না আজকে। আমি জানি কিভাবে ভালো লাগবে। কেমনে? কি কেমন লাগতেছে? ডেলিভারি করতেছে কেন? কেমন লাগতেছে এটা বলো। ভালো লাগতেছে। আচ্ছা আপনি মানুষটা এমন কেন? কেমন? পুরাই উল্লা। আমি যদি ডাইনাত হই আপনি বাদ, আমি যদি বাদ হই আপনি ডাইনাত। আচ্ছা আপনার গলার ওই মালাটা মাইয়াগো মতো সারাদিন পরে থাকেন কেন? এমন চিনাই। তোমার জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, আজকে এই কথাটা বলছি, কথাটা কোনদিন বলবা না। এইটা তোমার জন্য মালা হইতে পারে, আমার জন্য মালা না। তোমার মা, কথা বুঝছো? কখন এসে কথা বলো, বুঝছো? সরি। মন ভালো করার জন্য আমি এখানে একটু উল্টা পাল্টা করে ফেললাম। কি কি খাওয়া বলো না। আপনি যেটা খাইবেন ওইটাই। হ্যাপি বার্থডে। হাই। ও হাই সাউদা, কেমন আছো? আসো চল আমরা কেকটা কেটে ফেলি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এসছো। কিন্তু আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে, যে হচ্ছে সাউদা। চলো আজকে আমরা সাউদার ব্যাপারে একটু জানি। সাউদা ফ্লোরে চলে আসো প্লিজ। গাইজ আমরা একটা হাততালি দেই। আসসালামু আলাইকুম সবাই, আমার নাম সাউদা, আমার গ্রামের বাড়ি কাওয়ারসর। আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আইছি, শহরে থাকার অভ্যাস নাই। এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি কারণ গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি গ্রামে ভালো কিছু করতে চাই। আপনারা সবাই অনেক ভালো মানুষ, আর আপনি তো অনেক ভালো। একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র এলিট ক্লাসের মানুষই পড়াশোনা করতাম, কিন্তু এখন দেখো অনেক জায়গা থেকে মানুষরা এসে পড়াশোনা করছে। সাউদা থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। লিজা একদম বাস্তব একটা কথা বলেছে। একটা সময় ছিল যখন শুধুমাত্র এলিট ক্লাসের মানুষজনই লেখাপড়া করতো, এলিট ক্লাসের মানুষেরাই পার্টি করতো। And এখন আসলে একটা রেভলিউশন হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন এলিট ক্লাস বলে কিছু নেই, তাই না? আমার দাদা একজন কৃষক ছিলেন, 3 বেলা খাওয়ার মতো খাবার ছিল না বাসায়, তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে নিজের ছেলেকে মানে আমার বাবাকে শিক্ষিত বানিয়েছেন। আমার বাবা একজন যোগ্য মানুষ হয়ে গড়ে উঠেছেন এবং আজকে উনি 3টা গার্মেন্টসের
ওনার, যেমন লিজার বাবা আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন, সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে। থ্যাঙ্কস ফর ইনভাইটিং লিজা। চলো চলো। সোমানু পড়ছে কোন জায়গা বন্ধ। তো প্লিজ কাম, আসো। বাসায় আসতে বললাম, কিছু মনে করনি তো? এসেছে ও সাদা, তুমি কেমন আছো মা? ভালো আছি, আপনি ভালো আছেন? তোমার বাড়ি কোথায়? ওর বাড়ি বরিশাল অবসর। পড়াশোনা করতে ঢাকা এসছো, কিছু মনে করো না মা। এই রাত বেরাতে যে বাইরে বের হোক, তোমার গার্ডিয়ান তোমার কিছু বলে না? বাবা, আমি বলেছিলাম আসার জন্য, একটু খাচ্ছিল আর তোমার সাথে দেখা কথা চলো একটু কথা বলি। বসো মা, বসো। বল। মেয়েটাকে বিব্রত কেন বললো? জিজ্ঞেস করেছি ও রাত বেরাতে একটা ছেলের সঙ্গে কেন তার বাসায় আসবে? গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না? মা, তোমার সাথে দেখা করতে আসছি। আমার সঙ্গে দেখা করার যদি থাকতো তুই দিনের বেলা নিয়ে আসছিস, রাতের বেলা কেন নিয়ে আসছিস? তুমি তো বাসায় আছো নাকি? আমি তো একা বাসায়, খালি বাসায় তোকে আনি, আর আমি তো এটা ড্রয়িং রুমে বসে আছি, আমার রুমেও নেই। আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মেয়ে কিন্তু তোমার যোগ্য নয়, অযোগ্য। বাবা প্লিজ, তুমি একটা মানুষকে না জেনে না শুনে এইভাবে অযোগ্য বলে দিতে পারো না। বাবা প্লিজ, তুমি একটু আসো, একটু কথা বলো। ওর যদি কোনো প্রবলেম থাকে আমরা মিলে ওকে প্লিজ। পায়ে ধরবো তোমার। আচ্ছা ওকে যা বল। দাদা, দাদা, আমার মনে হইতেছিল আপনি আমারে খুঁজতে নামবেন, তাই আমি যাই নাই, ওই পাশেই দাঁড়াইছিলাম। সরি, আমার বাবা একদিন এরকম তো যেখানে নিয়েছে কিছু নিয়ে খেতে হচ্ছে। আপনার জীবনে এমন কেন? আর আপনি আমার যেই জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছেন, এটা কোনো ঘোরার জায়গা হলো? আর আপনার মা বাবা তো ঠিকই আছে, আপনার মা বাবার জায়গায় যদি অন্য কারো মা বাবা হয়তো সেম কাজটাই করতো। আর আপনি আমার লয়ে যান পার্টিতে, আমি কি কোনোভাবে পার্টি মাইন্ডের মায়া? দেখেন, আপনি আমার যে জায়গাগুলো ঘুরতে নিয়ে যান আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় আমার দম বন্ধ যায়। আমি চাইছি যে আপনারা আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাই, সেইটা আপনারা এখন না জানলেও হবে, কিন্তু আমি চাই আপনি কালকে একটা পাঞ্জাবি পরে আইবেন। সাদা, আমার ডিফারেন্ট জিনিস অনেক পছন্দ, যেমন তুমি। আমার আপনার কোন জায়গাতে ডিফারেন্ট মনে হলো? দাদা, আমি এতদিন ভাবতাম আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন বুঝতেছি ভুল ছিলাম। আমার আসলে অনেক কিছু চাওয়া আছে। আমি একটা ভালো ঘর চাই, একটা ভালো জীবন চাই, ভালো মুহূর্ত চাই, ভালো স্মৃতি চাই, একটা ভালো সংসার চাই, আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। তুমি আমার ভালো থাকার কারণ হবে। মানে আমি আমি কিছু বুঝতেছি না, আপনি কি কইতেছেন এইসব? বিয়ে করো ওকে? বিয়ে? আপনারা আমি কেন বিয়ে করবো? এগুলো কি বলতেছেন আপনি? হ্যাঁ, আপনি কইছেন ভার্সিটির সবার সামনে আপনি আমার ভালোবাসেন, কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আমাদের মধ্যে রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? দেখেন, ওই দিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন। তো আপনি একটাবারও তো বললেন না যে আমি পাল্টাইতে চাই কিনা, আমার ইচ্ছা আছে কিনা পাল্টানোর, তাই না? যদি কিছু নাই থাকে এই ঘোরাফেরার মানে কি? দেখেন, আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায়। একটা ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে। আমি এই জন্য আপনার সাথে ঘোরাফেরা করছি, আপনি যেখানে বলছেন সেই জায়গায় গেছি। কিন্তু আপনি এখন যেগুলো বলতেছেন এগুলা ছোট মন মানসিকতা মানুষের মতো না। একটা ভালোবাসার মানুষের মধ্যে যারা থাকা দরকার, আমি যারা ভালোবাসবো তার মধ্যে যারা থাকা দরকার, এগুলো কিছুই আপনার মধ্যে নাই। আর